সবাই কেমন আছো? আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে আমরা ভেবেছি আবার পিকনিক করব। তো উনানটা যেহেতু রয়েছে, কাবাব পার্টি একবার হয়ে যাক। তো সেই কারণে কাবাবের জন্য কী কী প্রিপারেশন নিয়েছি চলো একটুখানি দেখে নিই। আমরা 600 গ্রামের মতো চিকেন নিয়ে সেটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য, ঘন্টা তিনেক তো হয়েছেই। তার সাথে আরও কিছু আনুষঙ্গিক জিনিস যেগুলো লাগবে সেগুলো একবার দেখিয়ে দিই। পেঁয়াজগুলোকে আমরা কেটে নিয়েছি একটু বড় সাইজের, কিছু টমেটো, ক্যাপসিকাম আর কিছু আলু রেখেছি লক করার জন্য, পেঁয়াজ বাটা রেখেছি 2-3টে, আর বেসনটাকে একটু ফ্রাই করে রেখেছি। এবার চিকেনটার মধ্যে, ম্যারিনেট করা চিকেনটার মধ্যে বেসন অ্যাড করে দিচ্ছি ওই 3 চামচের মতো। ওকে, এটা অ্যাকচুয়ালি কোটিংয়ের জন্য। কোটিংটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কাবাবে, কারণ নাহলে কাবাবটা পুড়ে যাবে, কারণ কোটিংটাকে আমরা ঝেঁটে ফেলতে পারি। এবার একটু নুন অ্যাড করে নিলাম পরিমাণ মতো, এটা যা টেস্ট অনুযায়ী তোমরা মিক্স করে নিতে পারো। এরকম কোনো ব্যাপার নেই যে এতটা দিতে হবে, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এর সাথে একটু পেঁয়াজ আমরা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার যেটা করব, এটার মধ্যে আমরা কিছুটা অ্যাড করব একটু আদা আর রসুনের পেস্ট আমরা এর মধ্যে একটু মিক্স করে নিচ্ছি। তো আমাদের কাছে কড়া ছিল না, তাই রেডিমেড এনে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। আদা রসুনের পেস্ট তোমরা চাইলে বানিয়ে নিতে পারো, তো বানানোটাই বেটার হবে। আমরা দোকান থেকে ইউজ করে নিয়েছি, কারণ একটু পিকনিকের মতো যেহেতু ছিল, সব কিছু হাতের কাছে ছিল না, তো এটা আনিয়ে নিতে হয়েছিল। যাই হোক, তোমরা তৈরি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বা রেডিমেড। এর মধ্যে একটু জিরা বাটা ইউজ করছি আমরা, বাটা মশলাটা ইউজ করতে বেশি ভালো লাগে, বাটা মশলার টেস্টই অন্যরকম হয়। তোমরা ইউজ করে দেখো, জানি একটু খাটনি বেশি হয়। আচ্ছা, এর মধ্যে এবার আমরা ইউজ করছি হচ্ছে গিয়ে তন্দুরির মশলা। তন্দুরির মশলা রেডিমেড কিনতে পাওয়া যায়, সেটাও তোমরা ইউজ করতে পারো, বা যদি বলো আমি বানিয়ে মশলাটা তোমাদের একটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে সেটা তোমরা দেখতে পারো। তন্দুরি মশলাটা আমরা মোটামুটি 2 চামচের মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর সাথে একটু আমি সর্ষের তেল অ্যাড করছি। ওকে, করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দাও জাস্ট। এই প্রসেসটা আমাদের হয়ে গেছে। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এর সাথে একটু লঙ্কা বাটা এটাও অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য। এটা আমরা কি করেছিলাম, লঙ্কাটা বাটা লঙ্কা ইউজ করেছি, তো বাটা মশলা বেশি ইউজ করেছি। এবার উনুনটাকে একটু ধরিয়ে নিয়েছি তার মধ্যে। এবার একটা শিকের মধ্যে আমরা কাবাবগুলোকে প্রথমে একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, আর তার সাথে চিকেনগুলো যেগুলো বোনলেস আমরা ম্যারিনেট করে রেখেছি সেগুলোকে একটা একটা করে শিকের মধ্যে ভালো করে গেঁথে নাও। ঠিক আছে, এটা যতগুলো তোমার মানে চিকেন ইউজ করতে যাও করো, তবে খুব বেশি একটা শিকে ইউজ না করাই ভালো, তাহলে কন্ট্রোল করতে একটু অসুবিধা হয়। ঠিক আছে, যেটা করবে তোমার মোটামুটি ধরো 6-7 পিস বা 8 পিসের মতো দিয়ে, তার সাথে এবার আলু দিয়ে আমরা এটাকে লক করব। তার কারণ হচ্ছে গিয়ে কি, ক্যাপসিকাম, তুমি টমেটো, আরও কিছু যেগুলো পেঁয়াজ, এগুলো তুমি দিয়ে নিলে। দেওয়ার পর আমরা কি করব, বেসিক্যালি ভালো করে দেখে নাও কীভাবে আমি গেঁথেছি। ঠিক আছে, তার সাথে এবার কি হয়, যদি লক না করো তাহলে চিকেনটা যখন সফট হয়ে যাবে খুলে পড়ে যেতে পারে, তাই আমি এটা আলু দিয়ে এটাকে লক করে দিয়েছি। এবার এটা হয়ে গেছে, দেখো টাইট হয়ে গেছে, যাতে কি হয় তুমি ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে পারো এবং চিকেনগুলো পড়বে না। ঠিক আছে, আলুটা হয়তো একটু পুড়ে যাবে, বেশি একটু ঝলসে যাবে, তাতে কিছু যায় আসে না। ওকে, তো এবার দেখো যে উনুনটা আমাদের নিভু আঁচ হয়ে এসছে, আমরা ওটার মধ্যে দিয়েছি আরও কিছু শিকের মধ্যে আমি গেঁথে নিই, কারণ আমাদের যতটা চিকেন ছিল আমরা পুরোটাই করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি মানে হয়ে যায় আর কি জিনিসটা। তো চিকেনগুলো গেঁথে নিচ্ছি, তোমরা তখন একটু দেখতে থাকো। তোমাদের কাছে যদি এরকম স্টিক না থাকে, তোমরা এমনি নর্মাল যদি সরু রড পাও তার মধ্যেও করতে পারো, এমন কিছু ব্যাপার নেই। এবার এগুলো দিয়ে দিয়েছি, উনুনটার একটু কাঠ দিয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে আগুনটার একটু আঁচ বাড়ে, কারণ এটাকে এবার আমাদের কি করতে হবে, ভালো করে হচ্ছে কি ঝলসাতে হবে। ঠিক আছে, তো কিছু কাঠ আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। কাঠের রান্নার টেস্ট আলাদা হয়, তোমরা করে দেখবে, অন্যরকম ফ্লেভার তৈরি হয়। দেখো কাবাব তৈরি হচ্ছে, দেখতেও কালারটাও অসাধারণ এসছে। তো তোমরা দেখো আস্তে আস্তে তৈরি হচ্ছে, এটা খুব দারুণ লাগে দেখতে। মানে তোমরা যদি পিকনিক করো বা কোথাও বাইরে ধরো কোথাও ঘুরতে গেছো, সেখানে টেন্ট খাটিয়ে যদি এরকম কাবাব করে খাও, তাদের দারুণ লাগবে। আর রেসিপিটাও খুব ভালো, এটা অথেন্টিক একটা কাবাবের রেসিপি, খুব সিম্পল আর খুব ইউনিক, খেতে অসাধারণ লাগে। তোমরা ট্রাই করে আমাকে তারপর বলবে।
ঠিক আছে, আমি নিজে খাদ্যরসিক, আমি খুঁজে খুঁজে রেসিপি দেখি এবং আমার রান্না করতে খুব ভালো লাগে, তাই আমি নিজেই বানিয়ে এগুলোকে ট্রাই করি এবং খুব এনজয় করি। আমরা আমাদের চ্যানেলেও আমরা তোমাদের সাথে সব শেয়ার করি, আমিও করি, শ্রাবণীও করে। তো তোমরা দেখো আমাদের কাবাব অলমোস্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমাদের কাবাব রেডি। কাবাব আমরা একটা পাতায় রেখেছি, এবার ফিডব্যাক আমরা নেব আমাদের টেস্টারদের কাছ থেকে। Yummy. কেমন? অসাম খেতে হয়েছে, ফাটাফাটি খেতে হয়েছে। শোনো, আমরা হচ্ছে চিকেন পাগল, আমাদের চিকেন যা দেবে তাই ভালো খাই। দারুণ হয়েছে, রিয়েলি ইয়াম্মি। তো কাবাব আমাদের হয়ে গেছে, এবার চলো খাওয়ার পালা। তোমরা নিশ্চয়ই ট্রাই করো, করে জানিও। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমরা বিভিন্ন অথেন্টিক রান্নাগুলো নিয়ে আসবো, তারপর আমাদের সাথে ট্রাভেল ব্লগও থাকবে, তোমরা আমাদের ফলো করো।